মাদ্দে মুত্তাসিলের পরিচয়। তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে? উত্তরে বলছে মাদ্দে হরফের পরে একই শব্দের মধ্যেই হামজা আসিলে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ইয়াকে মাদ্দে মুত্তাসিল বলে। মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত, আর এই মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে ছাড় ছাড়। মুনফাসিল শব্দের অর্থ কি? ছাড় ছাড় ছাড়। ছাড় ছাড়। ওই জন্য বলছে প্রথম শব্দ যদি আলিফ মাদ্দা আসে, দ্বিতীয় শব্দে যখন হামজা আসবে তাহলে মুনফাসিল। আর এখানে বলছে মুত্তাসিল একই শব্দের মধ্যেই, মানে ধরুন এই যেমন যা, একই শব্দের মধ্যে হামজাটা থাকবে। আর মুনফাসিলে কি থাকবে? জি, মানে দ্বিতীয় শব্দেই থাকবে। দ্বিতীয় শব্দে থাকবে। হরফে মাদ্দাটা দ্বিতীয় শব্দে থাকবে, সেটা মুনফাসিল। আর যেটা হরফে মাদ্দার জি, সাথেই, মানে একই শব্দের ভিতরে, একই একই শব্দের ভিতরে শব্দের যখন ভিতরে থাকবে তাকে মাদ্দে মুত্তাসিল। তাহলে আমরা মুত্তাসিল। মুত্তাসিল। দুটো জিনিস যখন বুঝতে পারবো যে মুত্তাসিল মানে কি, তাহলে এটা সংযুক্ত, মানে এটা মানে একই সাথেই উচ্চারণ হবে। এটা মুত্তাসিল। মুত্তাসিল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত, আর মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে আলাদা আলাদা, মানে ছাড় ছাড়। তাহলে আমাদের মধ্যে মুনফাসিল জি, বুঝতে সুবিধা হবে আর মুত্তাসিল বুঝতে সুবিধা হবে, কারণ এই আরবি শব্দের ব্যাখ্যাটা যদি আমরা জানি, তাহলে মুত্তাসিল শব্দের অর্থ কি? যুক্ত, একই যুক্ত জি। করা। সংযুক্ত। তাহলে আমরা এটা নিজের ভাষায় বলি দেখি। মাদ্দে হরফের পরে হামজা একই শব্দের মধ্যে আসিলেই মাদ্দে মুত্তাসিল হয়। আমরা এটা নিজের ভাষায় বলো। একই শব্দের মধ্যে যদি হামজা আসে তাহলে সেটা মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। আর মুনফাসিলটা কেমন হবে? মাদ্দে হরফের পরে দ্বিতীয় মাদ্দে শব্দের হরফের প্রথমে, শুরুতে। হ্যাঁ, হামজা থাকতে হবে। মাদ্দে হরফের জি, মাদ্দে পরে হরফের দ্বিতীয় শব্দের শুরুতে শুরুতে হামজা আসলেই মাদ্দে মুনফাসিল। আর মাদ্দে মুত্তাসিলটা মুনফাসিল। কি? হরফে মাদ্দার সাথেই, একই সাথে শব্দেই, সাথে নিজের ভাষায় সাথেই বা একই শব্দেই যখন আপনি নিজে বুঝতে পারবেন, ওটা আপনার জন্য সহজ হবে। তাহলে আমি আর জি। বোঝাতে লাগবে না। আরিফুল ভাই, হুম। আরিফুল, জি আরিফুল ভাই তো আওয়াজ শুনতে পাচ্ছি না। তাহলে হরফে মাদ্দা, মাদ্দে হরফের পরে হামজা একই শব্দে এলেই মধ্যে মুত্তাসিল। দেখ, এর কাজ কি? জি। চার আলিফ টান। চার আলিফ। আর এর কাজ মুনফাসিল, 4 আলিফ পরিমাণ টানতে হবে। আর মুনফাসিলের কাজ কি ছিল? তিন 3 আলিফ আলিফ পরিমাণ টান। টেনে মাদ্দে, পড়া। মাদ্দে লিনের কাজ ছিল কি? মাদ্দে 2 লিন। আলিফ পরিমাণ। মাদ্দে আজজি। 3 আলিফ। আর মাদ্দে আরিজে আজজি, মাদ্দা দো আলিফ। আরজি 3 আলিফ, 2 আলিফ। জি। না, তিন আলিফ পরিমাণ। মাদ্দা তাহলে আরিজ 3 আলিফ পরিমাণ। যে মাদ্দে আরিজ তিনালি, মাদ্দে মুনফাসিল তিনালি, মাদ্দে লিনটা দুয়ালি, জি, আর মাদ্দে 2 আলিফ। মুত্তাসিল মানে এটা মুত্তাসিল, এই মাত্রা করা ওয়াজিব। এটাও একটা মানে প্রশ্ন, আপনাদের উত্তরগুলো জানা দরকার। এগুলো তো সব বইয়ের ভিতরে দেবে না, না? ওই জন্য তো জি, বই দেখে তো অনেকজন হাবের হয়ে যাবে। শিক্ষকের দরকার লাগবে না। জি, শিক্ষকের এই জন্য জি। দরকার, কোন ইলমের ভিতরে, এই শিক্ষার ভিতরে অনেক কিছু উজ্জ্বল থাকে, মানে লুকায়িত থাকে। এগুলো বই থেকে জি, পাওয়া যায় না, শিক্ষকের কাছ থেকে পাওয়া হুম। যায়। তাহলে মুত্তাসিলটা করা কি ওয়াজিব? এখানে লেখা আছে? ওয়াজিব। এখানে লেখা নেই। যেমন নাই। আপনার নুন গুন্না এবং মিম গুন্না করা ওয়াজিব, ওটা লেখা ওয়াজিব আছে। না। জি। আর এখানে মধ্যে মুত্তাসিলটা করা ওয়াজিব। জি। তাহলে একবার এই বাংলাটা করুন দেখি, শুনি। মাদের মাদের হরফ। হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হয়। জি। ইয়াকে মাদের একে মাদ্দে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ। এবার আমার সঙ্গে সঙ্গে উচ্চারণগুলো আমি একবার উচ্চারণ শোনাই, শুনিয়ে জি। তারপরে আর একবার আমি বানান করব, তারপরে আপনার কাছে জিজ্ঞেস করবো। যা, জি,
আসা সাউন্ডটা ভালো আসছে না একটু। আসা হাবা এখানে আ দু শব্দে এই কায়দাটা এখন আপনার আসেনি। এখানে এখন আপাতত আপনারা আন বলবেন না, হাবা জি। আন আন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আজিজ ভাই, আসসালাম। ভালো? জি। আসা হাবা আন غثاء رخاء نداء نساء. جيم ألف ماد جبر جاء همزة جبر جاء جيم يا ماد جر جيم همزة جبر جيم أساء همزة جبر سين ألف مد جبر سا عسى همزة واطش عسى هباء ها جبرها با ألف مد جبر با هباء همزة جبر هباء غثاء غين تشغو تا ألف مد جبر تا غثاء همزة جبر غثاء رخاء را تشرو قا ألف مد جبر قا رخاء همزة جبر رخاء نداء منجلي دال ألف مد جبر دا نداء جد جبر نداء نساء منجلي تين ألف مد جبر سا نساء جد جبر نساء. জি, বুঝতে পেরেছেন? জি জি। জি তাহলে উচ্চারণগুলো আমার সঙ্গে একবার বলুন। যা জি যা জি 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 আলতা আসা আসা ও আবা হাবা হাবা গোসা গোসা রুখা রুখা আন নিদা বিদা নিসা 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 জাকির ভাই, আপনি বুঝতে পেরেছেন? আহসান জি ভাই, জি জামুল জি ভাই, আরিজুল ভাই। হুজুর, এই জি জিম যেটা আছে ওটা কি মাদের জন্য চার আলিফ আর ইয়ার জন্য কোনো টান হবে না? ওটা চার আলিফই টান হবে কোনটা? এটা প্রথম এই দ্বিতীয় নম্বর। তিনটে দ্বিতীয় প্রথমটা
হ্যাঁ, এটা জিম আশা। ইয়া, জি না না, ওই তার প্রথম ওই যে দুটো, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়টা ওইটে আচ্ছা, দ্বিতীয়, জিম ইয়া মাদ্দে জি জি, আ জি জি, আ, তাহলে মাঝরিতে মাদ্দার সাথেই ওই মাত্রা এসছে। ওই মাত্রা তো হামজার উপরে আচ্ছা, আসেনি, ওটা তো ইয়ার উপরে এসছে, জি দেখুন মানে তো ইয়ার একই উপরে শব্দের এসছে। মধ্যে, হ্যাঁ আচ্ছা মানে আচ্ছা, ওটা জি, এর সাথে এসছে, ওটা জিমের সাথে এসছে, এই জন্য জি আ হচ্ছে। এবং আর সাথে যে জি, সিনের উপরে মাদ এসছে, দেখেন সিনের উপরে জি, মাদ এসছে, জি আর এই সিনের সঙ্গে হামজা লেখা আছে, দেখেন সিনের উপরে। জি, জি সিন আলিফ জাবার, মানে সিন আলিফ জাবার, এই হামজাটা সিনের সাথে লেখা আছে, এই বাটা এই জি, হামজার সাথে জি লেখা আছে একই সাথে। জি, 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 আর যদি এই মাত্রা না থাকতো, তাহলে এটা যদি আলাদা শব্দ থাকতো, হামজার সাথে অন্য কোনো শব্দ থাকতো, তাহলে আলিফ মাদ্দার পরের হুম, অক্ষরে প্রথমে হামজা এর এমন ফাসিল হতো, এটা একই শব্দে এসছে, এখানে মুনফাসিল হচ্ছে। জি জি, জি, জাকির ভাই জি আর আজিজ ভাই, আপনি বুঝতে জি পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আজিজ জি ভাই আমি একটু বুঝিয়ে দিই মাত্রা মুত্তাসিল কাকে বলে। মুত্তাসিল শব্দের হ্যাঁ, হচ্ছে বলুন। সংযুক্ত, আর মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে আলাদা আলাদা। তাহলে এখানে বলছে মুত্তাসিল কাকে বলে, হরফের মধ্যে হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসিলেই মধ্যে মুত্তাসিল হয়। তাহলে মুত্তাসিল মানে সংযুক্ত, তাহলে হরফে হামজাটা মুত্তাসিলের সাথেই আসবে, মানে ওর ওর সাথে একই শব্দের মধ্যে জি, আসবে। তাহলে আমরা একে বলবো মধ্যে হরফের পরে একই শব্দের মধ্যেই হামজা এলে মধ্যে মুত্তাসিল, আর মধ্যে হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলেই মধ্যে মুনফাসিল। তাহলে একটা মুনফাসিল। আসছে সাথে, মানে একই শব্দের মধ্যে আসলে মুত্তাসিল, আর অন্য শব্দে এলে মুনফাসিল। জি জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। জি তাহলে আজিজ ভাই আপনি মাধ্যে মুনফাসিল কাকে বলে বলুন? মাদ্দে মুনফাসিল মাদের হরফের পরের শব্দের শুরুতে যদি হামজা আসে, জি, তাহলে সেই ক্ষেত্রে মাদ্দে মুনফাসিল বলা হয়ে থাকে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে মাধ্যে হরফের পরে দ্বিতীয় শব্দের শুরু, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দ্বিতীয় শব্দের শুরুতে যখন হামজা আসবে তখন মুনফাসিল হচ্ছে। আর এখানে দ্বিতীয়টা মুত্তাসিলটা বলছে হরফে মাদ্দার পরে একই শব্দের মধ্যে, আর ওখানে বলছে দ্বিতীয় শব্দের প্রথমে, শুধু দ্বিতীয় শব্দের, শব্দটা হ্যাঁ, দ্বিতীয় শব্দের শুরুতে আর এখানে একই শব্দের মধ্যে। একই শব্দের মধ্যে। জি। আপনি পড়াটা একটু বলুন, যেহেতু সবাই পড়া হ্যাঁ, দিয়েছে, পড়া বানান করে। ইয়া উক্তা মাশাআল্লাহ। ইন্না আওহাইনা কামা আমানা মাশাআল্লাহ, তারপরে আলা ইন্নাহুম মাশাআল্লাহ, তারপরে ইয়া আতাইনা আবাদ, মা আগনা তারপরে ওপরে তুলো ইন ইন্নি আ ইন্নি আউজু ইন্নি আউজু ওয়া হুজ্জি ইলাইহি, ইলাইকি তারপরে ও হ্যাঁ ফি ফি উম্মি হা তারপরে উদু নাই হি ইনশাআল্লাহ, তারপরে ইয়া বা ইয়া ইয়া বানি বা ই আ আদম, হ্যাঁ ওমা আর
সালনাকা। জি মাশাআল্লাহ। হুম, আপনি একটা বানান করতে পারবেন? ইনশাল্লাহ। জি বলুন না। অ জবর ওয়া, মিম আলিফ, মাদ জবর মাত। ও ভুল হলো। অ জবর ওয়া, মিম আলিফ, মাদ জবর মা, আমা, আলিফ জবর আহ, হামজা ও রজা। মা আহ। ও ও হ্যাঁ, শিখছি। ও জবর ওয়া, আলিফ আহ, ও মা। আমি একবার বলছি, ওজার ওয়া হামজা। মিম আলিফ জবর মা, মা হামজা র জবর আর, ওয়ামা আর, সিন লাম জবর সাল, ওয়ামা আর সাল, নুন খারা জবর সাল। না, মা জবর আহ, আর সাল না, কবর কা, ওয়ামা আর কফ জবর সাল না কা। জি, এইভাবে বানান করে আসবেন ইনশাল্লাহ। কালকে এই অনুশীলনটা কালকে পড়া হচ্ছে। এই হ্যাঁ মাঝে মুনতাসির এবং মাঝে আরবি এবং মাঝে লিন, এই চারটে সব পড়ানো হবে হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ। জি, জি কালকে এই ইনশাল্লাহ। চারটে পড়ানো নিয়ে তারপরের দিন তো কাল বৃহস্পতিবার, কালকে তানবিন মিন সাকিনের কায়দাটা হচ্ছে ভাইটাল কায়দা, এটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ইনশাল্লাহ একদিন ছুটি থাকবে, তাতে অনেক থাকবে। তাহলে দোয়া রাখবেন। যে আজকে আপনার দোয়া করুন। আমি ক্লাসটা ভিডিও পাঠিয়ে দিচ্ছি, দেখে নেবেন এবং জি চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার ঢঙে ঢং মেলাতে। হ্যাঁ, জি।